প্রচুর পরিমাপ খরা, রোদ, তাপমাত্রা, মানুষের এই তাপমাত্রায় সত্যি অনেক কষ্ট হইতেছে কাজ করতে। এই যে পুকুরের পানিগুলা শুকিয়ে গেছে, আর একটা এই ধান খেতে পানি দিতে গেলেই সারাদিন এখন একটা ক্ষেতের কিছু সময় খরচ হয়, পানি উঠে না, ধানগুলা পাই পেকে গেছে। এই মুহূর্তে বৃষ্টির খুব প্রয়োজন, বৃষ্টি না হইলে এই ফসলগুলার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্রতিটা ফসলের জন্য এখন বৃষ্টি খুব প্রয়োজন, কারণ বৃষ্টির পানি ছাড়া এই ফসলগুলা তেমন একটা ভালো হবে না। কোথাও পানি নেই, পানির হাহাকারে যে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রাটা সহনীয়র বাইরে। কারণ ধান কয়টা আছে জানি নাই, ধানের থেকে আমাগাড়ি বেশি, প্রচুর জঙ্গল, এই ক্ষেতের অবস্থা প্রচুর খারাপ, পানি নাই মনে হয় ঠিক মতন। এর কি অবস্থা, এই যে কোদো গাছগুলা হলুদ হয়ে গেছে, বৃষ্টির খুব প্রয়োজন। নদী নালা খাল বিল কোথাও পানি নেই, ধানগুলা পাই থেকে যাওয়ার সময় হয়ে গেছে, আর 10-15 দিন লাগবে হয়তো, তাহলে কৃষকরা ঘরে তুলতে পারবে। এই যে ধান ব্যাপক ফলন, ধান মোটামুটি ভালো হয়ে গেছে। এখন যদি বৃষ্টি আসে তাহলে কৃষকদের আরেকটু ভালো লাগা কাজ করবে। চারদিকে তো পানির সেই অবস্থা, পানির থেকে 42 ডিগ্রি তাপমাত্রা, মানুষের কাছে বোঝা মনে হইতেছে। আস্তের একটা গাম, ধীরে ধীরে কত সময় আছি আমার রেখে হয়ে যেন গাছের অবস্থা কি দেখেন, গাছগুলা প্রায় মরে গেছে বৃষ্টির অভাবে, পানির অভাবে। পানি ছাড়া আসলে কিছুই বাঁচতে পারে না দুনিয়ার, পানি সব কিছুতে প্রয়োজন। তিল গাছ এবার এই অল্পটুক জমিতে মানে তিল চাষ করা হয়েছে, এর আগে বছর এখানে ধান চাষ করা হইতো, তেলের প্রচুর খরচ দেখে মনে হয় মানুষ আর ধান আগুন হইতে হয় নাই। দেখেন তিলগুলাও হয় নাই, যদি বৃষ্টি হইতো তাইলে হয়তো একটু ভালোভাবে আর একটু বেশি ফলন আশা করা যেত। এই যে এই জমিতে মোটামুটি হয়েছে যা, কিন্তু এই জমিতে ফাঁকা ফাঁকা, পোড়াটাই কৃষকের লস, প্রচুর লস। সাধারণত এইসব জমিতে তিল হয় না, এখানে ধানের জমি, এইসব জমিতে ধানের আবাদটাই বেশি হয়। কিষানীরা ঘাস কাটতেছে জমির।